মৌমাছ মিনিয়েচারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের আলু মটর আর রুটি বানিয়ে দেখাবো। শীত তো প্রায় শেষেরই দিকে, এটাই বছরের লাস্ট মটরশুঁটি। আর আমি এই আলু মটরটা বানানোর জন্য স্প্রাউটেড মটর ব্যবহার করেছি। কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি। এটা আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আর এর মধ্যে কিছুটা কালো জিরে আমি দিয়ে দিয়েছি। কালো জিরে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস। এর মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আমি যখনই দানা জাতীয় কোনো জিনিস ব্যবহার করি তখনই আমি সেটা অঙ্কুরিত ব্যবহার করারই চেষ্টা করি, কারণ এর ফুড ভ্যালু অনেকটা বেড়ে যায়। এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিলাম। এই রান্নাটা করতে খুবই কমই উপকরণ লাগে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এটার মধ্যে আমি ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে মটরশুঁটিগুলো অ্যাড করে দেব। আজকের এই রান্নাটা আমি কাস্ট আয়রনের এক ছোট্ট কড়াটাই করেছি। দেখো, তোমরা চাইলে বাড়িতে বড় কাস্ট আয়রনের কড়া ব্যবহার করতে পারো। এতে রান্নার স্বাদটাও অনেক ভালো হয়। আর অ্যালুমিনিয়াম কড়ার থেকে এটা অনেক স্বাস্থ্যকরও বটে। এটা প্রায় কষানো হয়েই গেছে। এবারে আমি আস্তে আস্তে সব উপকরণগুলো অ্যাড করে দেবো। আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি সাদা নুনের পরিবর্তে, আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা বা গোলমরিচের ব্যবহার করতে পারো। হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে। তরকারিটা প্রায় হয়েই এসছে। আমি এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলা অ্যাড করব। আলুটা প্রায় সিদ্ধ হয়েই এসছে। তরকারিটা এবারে আমি নামিয়ে নেব। রুটিগুলো একে একে করে নেব। আমার এই পুচকি পাত্রের রান্নাগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।
রুটিগুলো হয়েই গেছে, এর সাথে তরকারির সাথে আমি সার্ভ করব। তোমরা বাড়িতে বানিও আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন টেস্ট হয়েছে।